ঠিক ছিল ১লা মে শ্রমিক দিবসে হবে মেগা মিটিং। তাই হলো। টালিগঞ্জের কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার অন্তর্ভুক্ত সমস্ত গিল্ড এবং সদস্যরা উপস্থিত ছিলেন সেই মেগা মিটিংয়ে। মিটিংয়ের উদ্দেশ্য সিনেমা কর্মীদের পরিস্থিতি আরও সচ্ছল করতে, তাদের কাজের অধিকার, তাদের রুটির স্বার্থে, শ্রমিকের স্বার্থ রক্ষার্থে তাদের কাজ করার পরিস্থিতি আরও উন্নত করতেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সভাপতি স্বরূপ বিশ্বাস নিজেও। তবে ১লা মের ঠিক আগের রাত অর্থাৎ ৩০শে এপ্রিল একটি ১৫.৫ মিনিটের ভিডিও আপলোড করেন সুদেষ্ণা রায়। তাতে দেখা যায় অনির্বাণ, পরমব্রত, ইন্দ্রনীল রায়চৌধুরী, বিদুলা ভট্টাচার্য, কিংসুক দে এবং সুদেষ্ণা রায়কেও। ফেডারেশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে সেই ভিডিওতে। কেউ বলেন টেকনিশিয়ানরা হুমকির মধ্যে পড়ছেন, ফেডারেশনের গাজোয়ারিতে ক্ষতি হচ্ছে টেকনিশিয়ানদের কাজ করার থেকে আটকানো হচ্ছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও তারা অর্থাৎ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া চেয়েছিল আলোচনায় বসতে, কিন্তু ফেডারেশন সে আলোচনায় বসতে চায়নি। গোটা মেগা মিটিংয়ের পর দ্য ওয়ালের মুখোমুখি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। প্রথমেই তাকে প্রশ্ন করা হয়, গত রাতের সেই ভিডিওটি কি তিনি দেখেছেন? দেখুন, ইচ্ছাকৃত কিনা সেটা বলতে পারবো না, তবে সুপরিকল্পিত। আপনারা বুঝতে পারছেন যে আজকে ফেডারেশনের এতগুলো ৬,৫০০-এর উপরে কলাকুশলী, তাদের প্রতিনিধিরা সবাই সম্মিলিতভাবে ফেডারেশনের বিরুদ্ধে যে চক্রান্ত, যে বিভ্রান্ত সৃষ্টি করার যে চলছে, তার বিরুদ্ধে আজকে সোচ্চার হবে। হয়তো তার জন্যই তাদের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া। কিন্তু এই বার্তা দিয়ে কিন্তু ফেডারেশনের শক্তিকে আরো তারা বৃদ্ধি করলেন, ঐক্যবদ্ধতাকে আরো বেশি সংঘবদ্ধ করার বলতে পারেন যে রসদ যোগালেন। তাদের বক্তব্যের মধ্যে যে ভিডিওটা দেখেন, আমি ভিডিওটা দেখি, আমি সবসময় বিরোধীদের কথা শুনতে ভালোবাসি, সমালোচনা শুনতে ভালোবাসি। তাতে আমি দেখলাম না যে তারা কেন হাইকোর্টে গেছেন, সেটা কিন্তু ভিডিওর ভিতরে বললেন। ফেডারেশনের সঙ্গে সমস্ত নিয়ম কানুন ফেডারেশন করছে, কলাকুশলীরা জানে না, কলাকুশলীরা কিছু বোঝে না, কলাকুশলীরা ভুল বোঝানো হচ্ছে, এইসব নিয়ে কথা। মহামান্য হাইকোর্ট কি নির্দেশ দিচ্ছেন, কি বলছেন না বলছেন, এই নিয়ে কথা। কিসের জন্য তারা গেলেন একটি কথাও বললেন। অর্থাৎ যে কলাকুশলী যে তারা ডিপ্রাইভ করবেন, কলাকুশলীদের ন্যায্য অধিকারকে তারা কেড়ে নিতে চাইছে, কলাকুশলী দিয়ে কোনো ক্ষমতা থাকবে না, তারা যে দাসত্ব করবেন সেই কথা তারা পরিষ্কারভাবে বলছেন না। কিন্তু এটাও তো তারা অন্যদিকে বলছেন যে কিছু কলাকুশলীদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন, তারা কাজ করতে চাইছেন, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে, কোনো একটা জোর বা দাপট বা ক্ষমতার কারণে তারা এগোতে পারছেন না, তারা কাজ করতে পারছেন না। যদি ব্যক্তিগতভাবে কারোর ইচ্ছায় তিনি কাজ করতে চান তো করছেন না, করুক, তাতে কোনো কারো আপত্তি নেই, করে দেখা। এই অজ্ঞাত কারণটা কি? অজ্ঞাত কারণটা হচ্ছে যে তাদের কাছে কোনো এক্সপ্লেনেশন নেই, সেটাই কি অজ্ঞাত কারণ? অথচ তারা কোনো টেকনিশিয়ানের কাছে এই সম্মতি পাননি। শুধু ভুয়ো মার্কেটে ছেড়ে দেওয়া। যদি কোনো টেকনিশিয়ান হয়, ওই পুকুরের মধ্যে ছিপ ফেলে রাখলাম, যদি কোনো বড় মাছ লাগে, এইভাবে কিছু লাভ হয়। আচ্ছা, আরেকটা বিষয় স্বরূপবাবু, সেটা হচ্ছে যে ওনারা বলছেন ভিডিওটির মধ্যে যে আগে যা অর্থলগ্নি হতো, যা সিনেমা হতো, সেই সিনেমার মানে সংখ্যা কমে যাচ্ছে, এবং সেটা নিয়ে আপনিও চিন্তিত, আপনি নিজেও অনেকবার বলেছেন। ওনারা বারবার বলছেন যে ফেডারেশনের সঙ্গে আমরা মিটিং করতে চাই, ফেডারেশন এগোচ্ছে না আমাদের সঙ্গে মিটিং করার জন্য, তারা সময় দিচ্ছে না, তারা আমাদেরকে কোনোভাবে ঘুরিয়ে যাচ্ছে, এবং তার জন্য সুদেষ্ণা রায়ের যে আপনি হয়তো জানেন, আপনাকে ফোনও করেছিলেন আমাদের পক্ষ থেকে, তার শুটিংটি বন্ধ হয়ে যায়, শুটিং করে কেউ যায় না। সে বিষয়ে আপনার যদি কিছু মত থাকে, আপনি যদি কিছু বলতে চান। এই যে লগ্নি আসছে না, কেন লগ্নি আসছে না? তো অনেকটা অংশই, কিছু অংশ যারা বলছেন তারা দায়ী। তারা একটা প্রডিউসারকে যে জিনিস বুঝিয়ে নিয়ে আসেন, যে স্বপ্ন দেখিয়ে নিয়ে আসেন, তারপর সেই প্রডিউসারটা যখন কাজগুলো সম্পূর্ণ হয় না, হাফ ডান হয়ে থাকে, তখন সেই প্রডিউসার গুলো এই ইন্ডাস্ট্রিতে আসবেন কেন? ডিরেক্টররা যারা বলছেন তারা বলেন যে আমরা প্রডিউসার ধরে নিয়ে আসি। তাহলে আপনারা প্রডিউসার ধরে নিয়ে আসার পর সেই সিনেমাগুলো হাফ ডান হয়ে পড়ে থাকছে কেন? সেগুলো শুটিং হয়ে রিলিজ হচ্ছে না। আজকে আপনি ইম্পা থেকে একটা রেজিস্ট্রেশনের চার্জ, কত রেজিস্টার হয়েছে আর কত সিনেমা হলে থেকে প্রকাশ পেয়েছে, আর হিসাবটা কি দেখ, প্রচুর রেজিস্ট্রেশন সিনেমা হলে প্রকাশ পায়। এক, ২ নম্বর কারণ, কোনো টেকনিশিয়ান নিজের মধ্যে কোনো সিনেমা নষ্ট হয় না। টেকনিশিয়ান না, একজন ডিরেক্টরকে
অ্যাসিস্ট করে। যেভাবে তিনি বলেন, যেভাবে স্বপ্ন দেখাতে চান, যেভাবে সাজাতে চান, আমরা সেভাবে তাকে সহযোগিতা করি। তো যদি গল্পটার মধ্যে সেই রসদ না থাকে, সেই চরিত্রায়নের মধ্যে যদি কোনো রসদ না থাকে, তাহলে মানুষ আজকে দেখবেন কেন? কারণ নাম্বার 3, আজকে সিনেমা হলে গিয়ে 3 ঘন্টা বা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বসে দেখার সিনেমার সেই ধৈর্য মানুষের মধ্যে আছে? আজকে মানুষ চটজলদি সবকিছু চান, হাতের মুঠোর মধ্যে সবকিছু দেখতে চান। তাহলে আজকে ওটিটি যারা করছেন, ওটিটি এত বাড়লো কেন? সোশ্যাল মিডিয়া আজকে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে কাজগুলো আসছে কেন? আজকে রিলের এত প্রসার হচ্ছে কেন? ইউটিউবের এত কাজ বাড়ছে কেন? এবং ওটিটির বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে সেই কাজগুলো শুরু হচ্ছে কেন? অর্থাৎ আপনার যে প্রেজেন্টেশনটা, সেই প্রেজেন্টেশনটা কিন্তু চেঞ্জ হয়েছে। ইটস এ চেঞ্জ অফ প্রেজেন্টেশন। আগে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে লোক সিনেমা দেখে, আজকে সেই প্রেজেন্টেশনটাকেই কেউ 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। এবং আমার কাছে নতুন কনসেপ্ট এসছে, 90 মিনিটের শুটিং হবে কিন্তু 45 দিন ধরে দেখানো হবে, 2 মিনিট 2 মিনিট করে পার ডে দেখানো হবে। ভেরি পপুলার ইন কোরিয়া। সেই কনসেপ্ট নিয়ে অনেকগুলো প্রডিউসার আমার কাছে এসেছিলেন, মিটিং হচ্ছে, আমরা অনেকটা এগিয়ে গেছি, আগামী দিনে খুব শিগগিরই সেটা শুরু হয়ে যাবে। অর্থাৎ মানুষের প্রেজেন্টেশনটা, আমাদের প্রেজেন্টেশনটা কোনো পরিবর্তন হচ্ছে। এখন সেই গড়াধরা আর সিনেমা বা সেই ধরনের কনসেপ্টে যাচ্ছে, যে সিরিয়ালগুলো কেন কমে যাচ্ছে? মানুষকে যে গল্প আমরা দিতে পারছি না, সেই বৌমার ঝগড়া, সেই জিনিস, এই যে সিরিয়ালগুলো কমার কারণ কি? সে মানুষকে কাজে যে প্রেজেন্ট নতুন যে গল্প, মানুষকে টেনে রাখার যে ক্ষমতা, সেটা নেই। তার দায়ভার আজকে শুধুমাত্র কলাকুশলীরা দেবেন। একটা আপনাদের মাধ্যমে জানাই যে একটা শুটিং এ 110 থেকে 120 জন এনগেজ হয়, কলাকুশলী সহ আরো সদস্যরা। কে এনগেজ করেন? ডিরেক্টর, প্রডিউসার। তার মধ্যে আমাদের পার্সেন্টেজ কত? 34 থেকে 35। তাহলে বাদ বাকি লোক কারা? তাদের জন্য খরচা হচ্ছে না, তাদের জন্য খাওয়া দাওয়ার, গাড়ি, তাদের জন্য ওয়েজেস দিতে হচ্ছে না, তাদের স্যালারি দিতে হচ্ছে না। শুধু 34টা লোকই আপনাকে ব্যাঘাত ঘটাচ্ছে, আর এই বাইরে যে আরো 80 জন কাজ করছে তাদের জন্য কোনো সমস্যা হচ্ছে না। এগুলো অজুহাত, এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করা মানুষকে। যেহেতু আমার একটা ফেস, আমি একটা ফেস, আমি বললে 10টা লোক শোনে, তো মানুষের কাছে বিভ্রান্তি তৈরি করে দেওয়ার প্রক্রিয়া। এগুলি অজ্ঞাত ক্ষমতা বা ক্ষমতার কথা আপনার কথাই বলা হচ্ছে বারবার। আমার তো কোনো ক্ষমতা, আমার ক্ষমতা কলাকুশলী। আমরা সমস্ত কলাকুশলীরা এমনি যে সিদ্ধান্ত নিই, সেটাই কলাকুশলী, সেটাই তো। সুদেশ নারয় যখন উনি ফোন করে বলেন যে, আমি যখন কথা বলি ওনার সাথে, উনি বলেন যে আমি প্রচন্ডভাবে আশাহত এবং আমার খারাপ লাগছে, আমার শুটিংটি বন্ধ হয়ে যায়। তারপরে কি যোগাযোগ করা হয়েছিল বা শুটিং কিভাবে চালু করা যেতে পারে তার কোনো কথা হয়েছিল সুদেশ নারয়ের সাথে? আমার সঙ্গে ম্যাডামের কোনো কথা হয়নি। ম্যাডাম শুনেছি সবাইকে চিঠি দিয়েছেন, কালকে একটা কোর্টের নোটিশও পাঠিয়েছেন। কারণ কলাকুশলীরা আজকে আপনারা জানতে হবে, সবাই যেটা জানুন, কেন চাইছেন না তারা কাজ করতে? মিথ্যা প্রচার হচ্ছে। কলাকুশলীরা কি কোনো জায়গায় যেচে কাজ করতে পারেন কোনো ডিরেক্টরের সঙ্গে, কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে? এরকম সদুত্তর জিজ্ঞেস করবেন তো ওনাদের। কলাকুশলীদের বেছে নেন কারা? ডিরেক্টর, প্রডিউসার, ইপি, এরা কলাকুশলীদের বেছে নেন। তো তারা কাকে বাছছেন, কিভাবে বাছছেন, কেন বাছছেন, তার কোনো হিসাব বা নথি ফেডারেশন বা কোনো গিল্ডের কাছে থাকে। আমরা পরে ইন্টিমেট হই, ওনারা কি লেখেন? ইনফর্মিং ইউ, অর্থাৎ আপনাকে ইনফর্ম করা হচ্ছে যে আপনার এই কলাকুশলী আমাদের সঙ্গে কাজ করবে। তারপরে যদি সেই কলাকুশলী কাজ করতে না চান, তার দায়িত্ব তাদের নিতে হবে। তাদের প্রকাশ্যে বলতে বলুন যে ফেডারেশন তাদের কাছে, ফেডারেশন থেকে কলাকুশলী তাদের কাছে পাঠানো হোক প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে ফেডারেশন দায়িত্ব নেবে প্রত্যেকটা কলাকুশলী পাঠানোর জন্য, সেটা তো তারা করছেন না। তারা বেছে নিচ্ছেন যখন তারা তাদের সঙ্গে হয়তো কখনো ওয়েজেসের সমস্যা হচ্ছে বা পেমেন্ট আগে বাকি, বা তারা ম্যাক্সিমাম টিডিএস দেন না, ঘুরি ঘুরি কমপ্লেন আছে। কলাকুশলী জানবেন না আমি এই কারণের জন্য কাজ করবো না, আমি কাজ করতে রাজি নই, তখন দায়ভার গিল্ড, দায়ভার ফেডারেশন। কিন্তু সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করা এবং
নিজের পরিচয়কে মানুষের এক্সপ্লয়টেশন। ঠিক, আমি শেষ প্রশ্ন করব, আমরা পেছন দিক থেকে আজকের দিনে ফেরত আসি। গতকাল থেকে প্রশ্নটা শুরু করলাম আমি, আজকে কি ঠিক হলো, মানে আজকে এই সাধারণ সভায় কি বললেন এবং কি আপনি একটা বললেন, শেষ করলেন যেটা বলে, সেটা হচ্ছে অশুভ শক্তি থেকে বেঁচে থাকতে হবে, অশুভ শক্তিকে ত্যাগ করতে হবে এবং প্রতিরোধ করতে হবে। এই অশুভ শক্তি কারা? যারা ফেডারেশনকে ভাঙার চক্রান্ত করছে, যারা ফেডারেশনকে যে হাইকোর্টে নিয়ে গিয়ে আমাদের কলাকুশলী নিয়ে রক্ত ঘাম ঝরানো পয়সাকে আজকে খরচা করাচ্ছেন শুধু শুধু তারা। আজকে ফেডারেশন ওই টাকাগুলো পেমেন্ট করছে হাইকোর্টের লয়ার, তাদের টাকা, কলাকুশলীদের টাকা। আমরা পুঞ্জীবিত ছোট 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 টাকা জোগাড় করে কিছু ফিক্সড ডিপোজিট করেছি। করোনার সময় আমরা 1.5 কোটি টাকা খরচা করেছি কলাকুশলী, কে দিয়েছে? কিছু টাকা জোগাড় করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল হেল্প করেছেন কলাকুশলীদের জন্য, তার একটি গানের ভিডিওর মাধ্যমে। আমরা এর কাছ থেকে চেয়ে, ওর কাছ থেকে চেয়ে, বিভিন্ন জায়গা থেকে। সম্মানীয় আমি অমিতাভ বচ্চন স্যারকে ধন্যবাদ জানাবো, তিনি আমাদের বিগ বাজারে কুপন পাঠিয়েছেন। আমি রিকোয়েস্ট করেছিলাম তাকে, তখন এনারা কোথায় ছিলেন? কেউ তো এসে কলাকুশলীর পাশে 1 মিনিট ধরে দাঁড়াননি, বলেননি যে ভাই তুমি 9 মাস তোমার কাজ নিয়ে আমি তোমার সহযোগিতা করি, বলেননি তো একবার। কুমিরের কান্না কেটে লাভ নেই। আজ কি হলো মিটিং এ, মানে কি বললেন সাধারণ সভায়? এর তো মূল মিটিং এখন শুরু হবে। তো আমরা আমাদের ফেডারেশনের বক্তব্য বললাম, ফেডারেশন যা বক্তব্য, সেই বক্তব্যটা আমরা আজকে সবার সামনে বললাম। মানে ফেডারেশনকে ভাঙা যাবে না, যেটা আপনি বারবার বলছেন। ফেডারেশনে যে ভাঙাটা চক্রান্ত করা হচ্ছে, ফেডারেশনে যে কলাকুশলী যে ন্যায্য অধিকার, যে তাদের দাবিকে, এবং ঠিক কখন কেসটা হলো, যখন আমাদের ওয়েজেস বৃদ্ধি হবে। 31 মার্চ 2025 আমাদের চুক্তি শেষ হলো। যেমনি ওয়েজেসের বৃদ্ধি বা বিভিন্ন সমস্যা নিয়ে আজ এক একটা জায়গায় টেকনিশিয়ানরা খেতে পারেন না, ঠান্ডা ভাত ডাল তরকারিটা মুখে তোলার যোগ্য না। আর যারা বলছেন তারা কিন্তু স্যান্ডউইচ খান সাবওয়ে, ক্যাফে, আরো বড় কোনো জায়গা থেকে। তারা কোনো টেকনিশিয়ানের পাশে পাত পেরে বসে একদিন খাইয়ে দেখাবেন, তাহলে বলবো টেকনিশিয়ানের জন্য আপনারা দুঃখ পাচ্ছেন। তারা বলছেন আমরা অনেকটা কাজ বেশি টাকা নিই, হিন্দিতে এত বেশি নিই কেন, ইংরেজিতে বেশি নিই কেন? আপনি বাংলা সিনেমায় যে মজুরিতে কাজ করেন, আপনি অভিনয় করেন বা ডিরেকশন দেন, হিন্দি সিনেমায় সেই মজুরিতে ডিরেকশনে কাজ করেন, অভিনয় করলে সেই টাকাটা নেন, ডিরেকশন দিলে সেই টাকাটা নেন। জবাব দেবেন, পার্লামেন্ট ব্যাংকের বইটা দেখাবেন, তাহলে বুঝে যাবো আমরা আপনারা কি টাকা নেন। কলাকুশলীরা চাইলেই দোষ, আর আপনি চাইলে কোনো দোষ নেই। থ্যাংক ইউ শরৎবাবু আমাদের সাথে কথা বলার জন্য।